কিন্তু বাবা এক শ্রেণীর পাগলরা আছে, ওরা দুনিয়া চায় না, ওরা গাড়ি চায় না, ওরা বাড়ি চায় না, ওরা শুধু চায় আমার আল্লাহকে। ওরা চরমোনাইর ময়দানে গিয়া দৌড়ায়, ওরা সরসিনার ময়দানে গিয়া দৌড়ায়, ওরা বাহাদুরপুর ময়দানে গিয়া দৌড়ায়। ওরা ওইখানে গিয়া হিন্দি গান গায় না, ওরা ওইখানে গিয়া গুনগুন করে আমার আল্লাহকে পাওয়ার জন্য গুনগুন করে কান্নার আওয়াজ করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশায় ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ওই ময়দানে করলাম বিছানা, চরমোনার ময়দানে করলাম বিছানা। আমি গত বছর আমি উজানির ময়দানে আমি ওইখানে পড়াশোনা শেষ করলাম, ওইখানে এক আল্লাহর গোলাম ওইখানে দেখি একটা ব্যাগের মধ্যে সিরা মুড়ি রাইখা খায়। আমি জিজ্ঞাসা করলাম, রে ভাই, মাদ্রাসার তো হোটেলের অভাব নাই, আপনি হোটেলে গিয়া কেন খাবার খান না? ডাক দিয়া কই, আমি উজানিতে আসছি, খানার জন্য আসি নাই, আমি উজানিতে আসছি আমার আল্লাহকে তালাশ করার জন্য আসছি। আমি যখন ক্ষুধা প্রয়োজন হয় তখন সামান্য কিছু ক্ষুধা নিবারণের জন্য একটু কিছু চিরা গুড় খাই, যখন দেখি হালকা তৃপ্তি হয়ে গেছে খানা বাদ দিয়া খানার কোনো খবর নাই, আমি একটু দৌড়াই, আমার আল্লাহকে আমি কই গেলে পাবো? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে সব মানুষ তো হলো পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ বিশাল অট্টালিকার পাগল, কিন্তু এই জমানার মধ্যে কিছু আমার মালিকের বড় পাগল, ওরা শুধু খোঁজে আমার আল্লাহ কই, আমার মালিক রে কোথায় গেলে পাবো। ওরা শেষ রাত্রে দৌড়ায়, ওরা শেষ রাত্রে হাতের মধ্যে একটা তসবিহ হাতে নিয়া ওরা ঘরের মধ্যে বাতিটা নিবাইয়া দিয়া সুন্দরভাবে অজু বানাইয়া, সুন্দরভাবে অজু বানানোর পর একটা জায়নামাজ বিছায়া দিয়া, সন্তানেরও দেখে না, বিবিতেও পর্যন্ত শোনে না, ঘরে বাতিটা নিবাইয়া দিয়া ওই যুবক এখন নিরিবিলি কেউ নাই, এখন বান্দার আল্লাহ, ওই বান্দারও মাকসাদ এক আর আমার মালিকের মাকসাদ এক। ওই বান্দার মাকসাদ হলো আমার আল্লাহকে পাওয়ার। ও নামাজ পড়ে এখন যায় নামাজে বসিয়া এবার আমার মালিকের রেখে আর কই মাওলা
আপনাকে বহু জায়গা দৌড়াইলাম, কোথাও পাই নাই। আজ ইসহাকিয়া মাদ্রাসার ময়দানে হুজুর, চাঁদপুর হুজুর বইলা গেছে, আপনাকে শেষ রাত্রে ডাকি আপনি হাজির হয়ে যান। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেলাম। ও গোলামেরা, আপনি যখন যায় নামাজ বিছাইয়া দিয়া, ঠান্ডা পানি দেওয়া ওযু বানাইয়া আপনি যখন বইসা যাবেন, আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবেন। আল্লাহর মাকসাদ এক, আমার বান্দা যেন আমার দিকে মুখ করে আসে, আমার বান্দা যেন আমি রবের দিকে একটু ফিরে তাকায়। আমি রবের দিকে যখন বান্দা আসবে, আর বান্দার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ তাআলা 70 রাতের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তাআলা বলবো, ফেরেশতারা, এ বান্দাটা কি চায়, এ বান্দাটা কেন ডাকে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, মালিক, আল্লাহ বান্দাটা আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ও কি জান্নাত দেখছিনি, জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা ডাক দিয়া কয়, না মালিক, দেখে নাই। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাইকো, এই বান্দাকে হাসর ময়দানে আমার আরশের ছায়ার নিচে অবস্থানরত করায় দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আজ কয়দিন হইলে মাস্তানি বন্ধ করে দিবেন রে বাবা। আর মাস্তানি কইরেন না, আর বাহাদুরি ভাব নিয়ে চইলেন না। আল্লাহ তাআলা শেষ রাত্রে হাজির হয়ে যায়, বান্দা থেকে নেওয়ার জন্য, না দেওয়ার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ কয়, গোলাম, তুই যখন শেষ রাত্র ওইটা একবার আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তাআলা ওই সময় কেমন নিরিবিলি, ওই সময় কেমন একটা নিস্তব্ধের টাইম, ওই সময় কেমন একটা নিরিবিলি টাইম, তুই যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাকবি, ওই সময় ডাক দিতে দেরি হবে, তোর যে দুই পার্শ্বের যে ফেরেশতারা বসা, ফেরেশতারা পর্যন্ত কোনো টের পাবে না। মেআনে আশিকা মাশুক রমজিস, মেআনে আশিকা মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। ও গোলাম, আল্লাহ কয়, এমন একটা টাইমে আমি হাজির, যেই টাইমে নদীর মাছগুলো ঘুমন্ত, কোনো আওয়াজ নেই, লারান সারা নাই। গাছের পিপিলিকারা, গাছের পাখিরা ঘুমায়, গর্তের পিপিলিকারা ঘুমায়, এ জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমায়, সবগুলো ঘুমন্ত। ওই টাইমে আমি দয়ার মালিক তোর কাছে হাজির হয়ে গেলাম। প্রথম আসমানে চলে আসছি, কারণ গোলাম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। কারণ আমি মালিকের কোনো ছেলে নাই, আমি মালিকের কোনো মেয়ে নাই, আছে শুধু আমার আদরের গোলাম, আছে শুধু আদরের আমার বান্দা বান্দিরা। শেষ রাত্র উঠা যখন একবার আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ তাআলার এমন কুদরতি ভাবে জোশ উঠা যায়, আমি আল্লাহ তাআলার নিজেকে বরদাস্ত করতে পারি না। বান্দা যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবে, আমি আল্লাহ তাআলার বান্দার দিকে তাকাইয়া বান্দার গুনাহের দিকে তাকাইব না, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এমন রহমতি নজরটা ফলায়া দিব, আমি আল্লাহ তাআলা রহমতি নজরটা দিয়া বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লতিখার বিল উলুমি ওয়াল গিনা। আপনি তো বেলাজের মতন ঘুমাইছো, আপনি বেলাজের মতন ঘুমাইছেন, রাতের বেলা আপনার উঠতে মন চায় না, কিন্তু আপনার ঘরে মোরগের একটা খোয়ার আছে রে বাবা, ওই মোরগের খোয়ারের মধ্যে মোরগটা আপনাকে সজাগ করে দেয়। ডাক দেখ, রে মালিক, আপনি আমার মালিক হইতে পারেন, কিন্তু আপনাকে যিনি বানাইছেন, আপনার যিনি আপনার যে আসল মালিক, আপনাকে প্রথম আসমানে এসে ডাকতেছেন, আপনি কেন উঠেন না? আমি মোরগ হইতে পারি আপনার মালিক,
কিন্তু মালিক আপনার আসলে একজন মালিক আছেন, ওই মালিক আপনাকে ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন। আপনি বেলাজার ভিতর ঘুমাইছেন রে বাবা, আপনি উঠেন না, কিন্তু আপনার বাড়ির পাশে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার তলবুল আলেমরা রাতের 3টার সময় যখন হয়ে যায় রে যুবক, ওই ছাত্ররা ঘুমায় না, ওই ছাত্ররা উঠা সুন্দরভাবে ওযু বানাইয়া আমার মালিকের ডাক দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ছাত্র আমার আল্লাহকে ডাক দেয় আর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ও যুবকেরা, এও বৃদ্ধ বাবারা,